সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় আমির ডা শফিকুর রহমান। সাতক্ষীরা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ৩০ নভেম্বর শনিবার বেলা ৩টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে এক বিশাল কর্মী সম্মেলনে আয়োজন করা হয়েছে। উক্ত সম্মেলনে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতে আমির ড শফিকুর রহমান। তিনি বলেন, যারা দেশকে ভালোবাসে তারা কখনো দেশ থেকে পালায় না। আমরা আমাদের দেশকে ভালোবাসি বলেই গত ৫ বছরে চরম নির্যাতন, নিপীড়ন সহ্য করে শত শত নেতাকর্মীকে হারিয়েও আমরা বাংলার মাটি আঁকড়ে পড়ে থাকি। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কারও কোনো কিছু দাবি করা লাগবে না। মন্দির, মসজিদ, মঠ, গির্জা পাহারা দেয়া লাগবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করা হবে, সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি বিগত ফ্যাসিবাদের আমলের গুম, খুন, নির্যাতনের প্রসঙ্গ টেনে বলেন, জামায়াতের নেতাদের প্রহসনের বিচার করে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন মেধাবী দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাংলার জনগণ এসব হত্যাকাণ্ডের বিচার করবে। ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে তিনি বলেন, আমরা আগামীর বাংলাদেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। তারাই দেশের অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে পারবে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সরকার গঠন করলে নারীদের অধিকার নিশ্চিত করবে। নারীরা রসুলের সময় থেকে পুরুষদের পাশে থেকে কাজ করেছেন, যুদ্ধ করেছেন। তাদের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে বেকার থাকবে না, শিক্ষিত দুর্নীতিবাজ তৈরি হবে না, সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা ব্যবস্থা না করে কর্মবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ শুরা সদস্য সাবেক জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খলিলুর রহমান মাদানী, অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, লক্ষ লক্ষ জামায়াতে ইসলামী কর্মী সমর্থ। আবরার হুসাইন, তেপান্তরের খবর ডেস্ক।